তখন তিনি মক্কার জমিনে মক্কাতে অবস্থান করছিলেন। বিশ্বনবীর একজন বড় বোন ছিল যার নাম হচ্ছে উম্মে হানি। অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলে থাকে যে বোনের বাড়িতে বিশ্বনবী কেন ছিল। আমার কথা হলো, আমার যে বড় বোন আমার মায়ের বয়সী, সে কি আমার মায়ের থেকে কম মর্যাদাপূর্ণ? সে কি আমার মার থেকে সম্মানের দিক থেকে কোনো দিক দিয়ে আলাদা? বলেন, কোনো দিক দিয়ে আলাদা না। আমার বড় বোন হতে পারে কিন্তু সে আমার মায়ের বয়সী। যখন সে আমার মায়ের বয়সী হবে, নিশ্চয়ই সে আমাকে ভালোবেসে আমাকে বড় করার পিছনে তারও হাত আছে। এজন্য তাকেও সম্মান করা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বিশ্বনবী যে বোনের বাড়িতে ছিলেন, এই বোনের বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন। এই বোনের নাম ছিল উম্মে হানি। এই উম্মে হানির বাড়িতে যখন বিশ্বনবী গিয়েছেন, তখনই তিনি মেরাজের সুসংবাদটা পেয়েছেন। বিশ্বনবী যখন উম্মে হানির বাড়িতে ছিলেন, সেখানে সাইয়েদনা জিবরাইল আসলেন। আসার পরে বিশ্বনবীকে কোরআনের আয়াত শোনালেন। সাইয়েদনা জিবরাইল পড়তে শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবীকে শোনালেন, নবী, দুনিয়াতে আপনি কষ্ট পাচ্ছেন, বুক ভরা আশা নিয়ে আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন। সেখানে তারা আপনার কথা তো গ্রহণ করেই নাই, বরং আপনার উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করেছে, আপনার শরীরটাকে জর্জরিত করেছে। আপনাকে তায়েফের জমিনে তারা গর্তের মধ্যে ফেলে দিয়েছে, আপনার পাশে কেউ বিন্দু সময়ের জন্য দাঁড়ায় নাই। ও নবী, এই বুক ভরা কষ্ট নিয়ে আপনি যে মক্কার জমিনে আবার ফিরে এসেছেন রক্তাক্ত শরীর নিয়ে, এটা দেখে রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই। ও নবী শোনেন, আপনাকে রব্বুল আলামিন আপনার উপরে এত বেশি খুশি হয়েছেন, রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করতে চান। কিন্তু রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়াতে সাধারণভাবে আপনাকে পুরস্কারের জন্য রব্বুল আলামিন বলে নাই, আপনাকে পুরস্কৃত করার জন্য রব্বুল আলামিন তার আরশে আজিমে আপনাকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, দুনিয়াতে আপনার এই পুরস্কারের জন্য দুনিয়ার তেমন ভালো কোনো জায়গা নেই। এজন্য আপনাকে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলার জন্য তার আরশে আজিমে কোনো নবীদেরকে ডাকে নাই, কোনো মানুষদেরকে ডাকে নাই, কোনো ফেরেশতাদেরকে সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। সেখানে রব্বুল আলামিন আপনার সঙ্গে একা কথা বলার জন্য আপনাকে ওয়েলকাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এবার সাইয়েদনা জিবরাইল মক্কার জমিন থেকে বরাকে টান দিয়ে নিয়ে গেলেন মসজিদুল আকসা। সেই জেরুজালেমের পবিত্র মসজিদে বিশ্বনবী এশার নামাজে সেখানে উপস্থিত হলেন। দেখলেন সব নবীদের আত্মাগুলোকে সেখানে মানুষ আকৃতিতে হাজির করা হয়েছে। সব নবীদের উপস্থিতিতে সকল মানুষ যখন নামাজ পড়ে চলে গেল, তখন সেখানে ওই মসজিদুল আকসাতে সেখানে সব নবীদেরকে উপস্থিত করা হলো। আর সেই সব নবীদের উপস্থিতিতে বিশ্বনবী দ্বিতীয়বারের মতো সেখানে ইশার সালাতে তিনি নিজেই ইমামতি করেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামতি করলেন, নিজে ইশার সালাতের নামাজ আদায় করলেন। মসজিদুল আকসার সেই সময়ের যে লোক ছিল তারা একটা ধারণা দিয়েছিল, আমি এটা কোরআনে হাদিসে ওইভাবে পাইনি, কিন্তু একটা ইতিহাসে পেয়েছিলাম। তারা যখন ইশার সালাত শেষে তারা যখন চলে যাচ্ছিল, তখন তারা দেখলো মসজিদুল আকসার যেই মেইন দরজাটা ছিল সেটা আর লাগে না, কোনোভাবেই সেটা আর লাগে না। তখন তারা চিন্তায় পড়ে গেল, আসলে এখন কি করা যায়। তারা এক পর্যায়ে না পেরে তারা চিন্তা করলো, আজকে এইভাবে থাক, কোনো রকম আমরা কালকে কোনো মিস্ত্রি এনে এটা আমরা আবার ঠিক করব। মূলত উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এটা যে রাতের বেলা বিশাল এক আয়োজন ঘটতে যাচ্ছে, যেটা গোটা পৃথিবীতে আর কখনো ঘটা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? সব নবীদেরকে সেখানে ওয়েলকাম জানানো হলো এবং সেখানে বিশ্বনবী সব নবীদের উপস্থিতিতে ইমামতি করলেন। সেখান থেকে একটা টান দিয়ে নামাজের পরে বিশ্বনবীকে বোরাকে চড়িয়ে এক টানে সাইয়েদনা জিবরাইল প্রায় আল্লাহর আরশে আজিমের কাছাকাছি জায়গায়, জিবরাইলের সে বর্ডার জায়গাতে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল একটা বর্ডার এরিয়াতে নিয়ে গেলেন। যাওয়ার পরে একটি বর্ডার বিশ্বনবীকে দেখালেন।
আর বললেন, নবী, এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এর ওপরে কোনোভাবেই যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এইখানেই রব্বুল আলামিনের কথার জন্য অপেক্ষা করে থাকি। রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, জিবরাইল এইখানে থাকো, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বাণী তোমার কাছে পৌঁছানো হয়, ওই বাণী নিয়ে তুমি মুহূর্তেই ওই দুনিয়াতে বিশ্ব নবীর কাছে ছুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আর আমার যাওয়ার কোনো সুযোগ নেই, আমি এখানেই থাকবো, আপনার জন্য অপেক্ষা করব। যান, আপনি এখান থেকে উপরে চলে যান, রব্বুল আলামিন নিজেই আপনাকে সহযোগিতা করবেন। বিশ্বনবী অনেক ভয় পেয়ে যাচ্ছিলেন, কিভাবে একা যাব। রব্বুল আলামিন এবার সাইয়েদনা জিবরাইলকে জানালেন, জিবরাইল বলে দাও আমার বন্ধুকে কোনো সমস্যা নাই, রব্বুল আলামিন নিজেই তাকে সহযোগিতা করবেন। এবার রব্বুল আলামিনের সহযোগিতায় বিশ্বনবী সরাসরি, কোনো বর্ণনাতে এসেছে সরাসরি রব্বুল আলামিনের সাথে, রব্বুল আলামিনকে দেখেছেন, আবার কোনো বর্ণনাতে এসেছে রব্বুল আলামিনকে দেখেন নাই, পর্দার একটি আড়াল থেকে রব্বুল আলামিনের সাথে তিনি সরাসরি স্বয়ং কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই গ্রহণযোগ্য মত যে রব্বুল আলামিনকে তিনি দেখেন নাই, কারণ বিশ্বনবী মানুষ ছিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য জিদ ধরেছিলেন। আল্লাহ বলেছিলেন, না মুসা, তুমি পারবে না। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, বলেছিলেন, আল্লাহ অবশ্যই পারবো, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তার হাজার নূরের তাজাল্লির মধ্য থেকে মাত্র একটি নূরের পর্দা উন্মোচিত করেছিলেন, এবং মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে তুর পর্বতের উপরে পড়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুর পর্বতটা ওই নূরের তাজাল্লিতে পুড়ে কালো হয়ে আছে এখনো পর্যন্ত। এজন্য এই মত থেকে এটা বোঝা যায় যে বিশ্বনবীও রব্বুল আলামিনকে দেখেন না। আসলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সাধারণ চোখে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? সাধারণ চোখে আমাদের সেই দৃষ্টিশক্তি নেই। আমাদের যে দৃষ্টিশক্তি আছে, এটা দিয়ে কিন্তু আমরা সূর্যটাকে ভালোভাবে দেখতে পাই না। পাই? বলেন, পাই না। যে রব্বুল আলামিন সূর্যকে এত উজ্জ্বল করে সৃষ্টি করেছেন, সূর্য কিরণের জন্য তাকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, যে রব্বুল আলামিন এটা সূর্যকে দিয়েছেন, সেই সূর্যের দিকে যদি আমরা না তাকাতে পারি, তাহলে যে আল্লাহ নিজেকে এত সুন্দর করে সুসজ্জিত করেছেন, যে আল্লাহ তাআলা নিজের এত নূরকে ধরে রেখেছেন, ওই আল্লাহকে দেখা আমাদের সাধারণ চোখে কখনো সম্ভব নয়। বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী রব্বুল আলামিনের সাথে কথা বললেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তিনি কথা বলছেন, তখন রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী, আপনি খুশি হয়েছেন কিনা? বিশ্বনবী বললেন, না, আমি খুশি হতে পারিনি। রব্বুল আলামিন জানতে চাইলেন, কেন খুশি হতে পারেন নাই? এবার বিশ্বনবী বলেন, কারণ আমি তো আপনার সঙ্গে মেরাজ করে গেলাম, কিন্তু আমার যত উম্মত পৃথিবীতে আসবে, তারা কিভাবে মেরাজ পেতে পারে সেই পথ আপনাকে দেখাতে হবে। রব্বুল আলামিন তখন বললেন, নবী, কোনো চিন্তার কারণ নাই, যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম, আপনার কোনো বান্দা যদি নিজের মুক্তির পথের জন্য এই নামাজকে বাধ্যতামূলক মনে করে থাকে, তাহলে তাদেরকে মনে করতে বলবেন, তারা যেন সরাসরি স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলছে, রব্বুল আলামিনের সাথে তাদের মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।